ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের মাঝে বিরাট বড় গাফলতি রয়েছে। কেমন গাফলতি? আমাদের অনেকেই মনে করে যে হকের অনুসারীদের, কল্যাণের অনুসারীদের, যারা আল্লাহর পথে আছে, যারা আল্লাহর দেয়া শরিয়ার উপর অটল অবিচল থাকে, তাদেরকে বাতিল ও বাতিলের অনুসারীরা এমনি এমনি ছেড়ে দেবে। বিরাট এক গাফলতি বিরাজ করছে। অনেকেই মনে করে যে মুসলিমরা হক বাতিলের মধ্যকার এই যুদ্ধকে এড়িয়ে যেতে পারবে, কিংবা বাতিলের আক্রমণ হয়তো আর একটু দেরিতে আসবে, এখনই আসবে না। বিশাল এক গাফলতি বিরাজ করছে। অনেকেই মনে করে মুমিন সম্প্রদায়ের সেকুলার ডেমোক্রেটিক কাফিরদের সাথে সন্ধি হওয়া সম্ভব। এত বিশাল ও বিরাট গাফলতিতে আজ উম্মাহ দিন যাপন করছে। মনে করছে ডেমোক্রেসি, সেকুলারিজম আমাদের কোনো ক্ষতি করছে না, আমরা এই সময়ে এসে বড়ই সুখে আছি। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারীদের জন্য কল্যাণ হচ্ছে আজই, এখনই অবধারিত যুদ্ধের ব্যাপারে, অবধারিত লড়াইয়ের ব্যাপারে প্রস্তুত হওয়া। বাতিলের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, ডেমোক্রেসির বিরুদ্ধে প্রস্তুত হয়ে লড়াই করা। সেকুলারিজম, ডেমোক্রেসির মতো ভয়ঙ্কর কুফুরিতে নিজেদের সমর্পণ না করা। জেনে রাখুন, হক বাতিলের এই দ্বন্দ্বে, ইসলাম ও কুফরের এই লড়াইয়ে সেকুলারিজমের মতো মতবাদগুলো কখনোই ইসলাম ও মুসলিমকে ছাড় দেবে না, বরং তারা আক্রমণ করবে আপনার আমার ইমানের উপর। এটা এমন এক লড়াই যেখানে লড়াই না করে কোনো উপায় নেই। আপনি যদি আপনার ইমানকে বাঁচাতে চান, তবে আপনাকে লড়াই করতেই হবে। আপনি যদি আপনার সন্তানকে বাঁচাতে চান কুফরি থেকে, আপনাকে লড়াই করতেই হবে। এটা এমন এক লড়াই যে লড়াইয়ে বাতিলের বিরুদ্ধে না লড়ে এমনি বসে থাকতে পারবেন না। সেকুলারিজম ও তার মতো অন্যান্য মতবাদের সাথে আপোষ চলে না, কারণ ইমানের প্রশ্নে কখনো আপোষ হয় না। প্রিয় ভাই ও বোন, ইমান ও কুফর কখনো এক ব্যক্তির মাঝে একত্রিত হতে পারে না। তেমনি স্বাভাবিক ও স্পষ্ট কথা, তাওহীদ ও সেকুলারিজম কখনো এক ব্যক্তির মাঝে একত্রিত হতে পারে না। যে হৃদয়ে ইমান আছে সে হৃদয়ে সেকুলারিজমের জায়গা হয় না। যে হৃদয়ে সেকুলারিজম আছে সে হৃদয় তাওহীদ ও ইমানের ধারক হতে পারে না। সেকুলারিজম কি জিনিস? সেকুলারিজমের মূল কথা কি? সেকুলারিজম হচ্ছে এমন এক মতবাদ যা মানুষের জীবন থেকে দিনকে বিচ্ছিন্ন করে দেয়। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে ব্যক্তি পর্যায় পর্যন্ত সকল পর্যায়ে একজন মানুষকে ধর্মহীন করে দেয়, এমন এক মতবাদ হচ্ছে সেকুলারিজম। যদিও সেকুলারিজমের বাংলা অনুবাদ করা হয় ধর্মনিরপেক্ষতাবাদ, কিন্তু আপনি এতে বিভ্রান্ত হবেন না। সেকুলারিজমের প্রবক্তাদের প্রদত্ত সংজ্ঞা, এর বৈশিষ্ট্য ও প্রয়োগ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সেকুলারিজম হচ্ছে মানুষের জীবনকে ধর্ম ও ইলাহীন করে দেওয়ার ঘৃণ্য এক কুফরি মতবাদের নাম। আপনি, আমি, পৃথিবীর প্রতিটি মুসলিম যেই কালিমা পড়ে মুসলিম হয়েছি, কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা অর্থ কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। কোনো ইলাহ মানি না, একমাত্র আল্লাহ ছাড়া। লা ইলাহার অর্থ হচ্ছে তাগুতকে বর্জন করা। ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। লা ইলাহার মানে হচ্ছে তাগুত, শিরক ও কুফরকে বর্জন করা। ইল্লাল্লাহর অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত ও আনুগত্য করা। শিরক হচ্ছে আল্লাহর উপাসনার সাথে সাথে অন্য কারো উপাসনা করা, অথবা আল্লাহকে ব্যতি রেখে অন্য কারো উপাসনা করা। শিরকের দুটো প্রকার রয়েছে, শিরকুল ইরাদা ওয়াল কাসদ। দ্বিতীয় প্রকার শিরকুত তাআতি ওয়াল ইত্তিবা। শিরকুল ইরাদা ওয়াল কাসদ হচ্ছে ইবাদতের কোনো কাজ, যেমন সালাত, কুরবানি, দোয়া, মানত আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করা, যেমনি জাহিলি যুগের মানুষেরা করত। আর তারা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এদের পূজা এজন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে এনে দেবে। এখানে তাগুতের আসনে বসানো হয় কোনো মূর্তি, প্রতিমা, মৃত ব্যক্তির মাজার, কিংবা কোনো জীবিত ভণ্ডপীর, জিন ইত্যাদিকে। শিরকুত তাআ ওয়াল ইত্তিবা হচ্ছে আল্লাহ প্রদত্ত শরিয়ার বিরোধিতা করা, আল্লাহর দেয়া হুকুম ও শাসন মেনে না নেয়া।